স্বাগত আজকের জেডএসআর নির্বাচনের পথের আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 আপনাদের সঙ্গে থাকবো আমি নাফিসা হক। আর যেমনটি বলছিলাম, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো। সেই সাথে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের সেই জেলার বিভিন্ন প্রতিনিধিরা এবং সঙ্গে থাকবেন বিভিন্ন দলের প্রার্থী এবং ভোটাররা। শুনবো প্রার্থী এবং ভোটাররা কি বলছেন, কি রয়েছেন তাদের প্রতিশ্রুতি এবং কি ধরনের আশা তারা ব্যক্ত করছেন। এই সব কিছু নিয়েই আমাদের এই আয়োজন নির্বাচনের পথে। তবে আজকে আমরা যে জেলাটি নির্বাচন করেছি সেটি হচ্ছে খুলনা, এবং খুলনা জেলা থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী যুক্ত হবেন, সঙ্গে যুক্ত হবেন প্রার্থীরা। আমরা একটু দেখে নিতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 জেরুসালেম প্রেজেন্টস নির্বাচনের পথেতে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাকসুদ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি দেখতে পাচ্ছি আপনার পাশে দুজন প্রার্থীও রয়েছেন এবং সেই সাথে অবশ্যই ভোটারদের সংখ্যাও সেখানে থাকার কথা। মাকসুদ, জানতে চাচ্ছি আপনাদের সঙ্গে আপনার কোন দুজন প্রার্থী উপস্থিত আছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি? নাফিসা, খুলনায় কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণার আগেই সকল প্রার্থীরা কিন্তু মাঠে নেমেছেন এবং তাদের পদচারণায় কিন্তু মুখরিত এই জনপদটি। খুলনায় এখানে আজকে আমরা যে নির্বাচনের পথে অনুষ্ঠানে, এখানে কিন্তু খুলনার সবগুলো দলের শীর্ষ নেতারা কিন্তু এখানে এসেছেন। আমরা শুরুতেই কথা বলতে চাই বিএনপির মহানগর সভাপতি শফিকুল আলম মনার সাথে। প্রবীণ রাজনীতিবিদ, আপনি নির্বাচিত হলে কি করবেন? খুলনার উন্নয়নে কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে? দেখুন, খুলনার প্রথম সমস্যা হলো আইনশৃঙ্খলার অবস্থা। আইনশৃঙ্খলার পরিস্থিতির এত অবনতি হয়েছে যে গত 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অসংখ্য হত্যাকাণ্ড হয়েছে। আমরা মনে করি প্রথম দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রেস্টোর করা, এবং এটা করতে গেলে নির্বাচিত সরকার ছাড়া এটা সম্ভব না বলে আমাদের কাছে মনে হয়েছে। দ্বিতীয় হলো খুলনার জলবদ্ধতা আছে, নগরীতে একটু বৃষ্টি হলেই পানিতে সব ডুবে যায়। তারপরে কিশোর গ্যাং আছে, নানাবিধ সমস্যায় খুলনা জর্জরিত। আমরা মনে করি খুলনার কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সে উন্নয়নটি গত 17 বছর হয় নাই। 17 বছরের যে ফ্যাসিবাদী সরকার ছিল, তারা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। তাদেরকে আমরা দেখি নাই যে সত্যিকার অর্থে খুলনার উন্নয়নের জন্য কোনো কাজ বা কোনো প্রকল্প গ্রহণ করতে। এমনকি খুলনার যে একটি ঐতিহ্যবাহী জিয়া হল ছিল, সেই জিয়া হলটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, কিন্তু সেখানে একটি মার্কেট করার কথা ছিল, শপিং মল করার কথা ছিল, সেটি কিন্তু আজ পর্যন্ত হয়নি। বেকারত্ব আছে, শিল্পায়ন হয় নাই, সেই ব্যাপারে কি বলবো? আমরা শিল্পনগরী খুলনা, এই নগরীতে অসংখ্য জুট মিল ছিল, অসংখ্য ইন্ডাস্ট্রি ছিল, যেগুলি আওয়ামী লীগের আমলে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ করে দিয়ে এখনও পর্যন্ত শ্রমিকদের ন্যায্য পাওনা কিন্তু পরিশোধ করা হয়নি। শ্রমিকরা এখনও অনেকেই মৃত্যুবরণ করেছে টাকা না পেয়েই। ফলে এই যে বাংলাদেশের সমস্ত শিল্প কলকারখানা বন্ধ করে দিয়ে আমাদের যে পাট উৎপাদন হচ্ছে, এই পাটটি কোথায় যাচ্ছে? এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। জি, উনি বলছিলেন যে খুলনা উন্নয়নে উনি কাজ করতে চান। আমাদের সাথে উপস্থিত আছেন জামায়াতের মহানগর সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান। উনিও প্রবীণ রাজনীতিবিদ এবং সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ। জানতে চাই, নির্বাচিত হলে আপনাদের ভাবনা কি এই অঞ্চলকে ঘিরে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনা আমাদের একটি প্রিয় নগরী। আমি নির্বাচিত হলে এই নগরীকে আইন শৃঙ্খলার যে অবনতি, এটাকে আমরা দূর করতে চাই। খুলনাকে শিল্পনগরী হিসেবে মানুষ জানে। দীর্ঘদিন ধরে কলকারখানাগুলো বন্ধ, আমরা এটাকে চালু করতে চাই। এখানে মাদকের ছয়লাভে আজ খুলনা ছেয়ে গেছে। যুব সমাজ সহ সকলে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। আমরা মাদক মুক্ত একটি খুলনা চাই। আমরা চাই সুব্যবস্থা চিকিৎসার, যাতে নারী এবং শিশুরা সুচিকিৎসা পেতে পারে তার দোরগোড়ায়। যুবকরা বেকার, অনেক যুবক, এই বেকার যুবকদের সমস্যার সমাধান আমরা করতে চাই, বেকারত্ব দূরী করতে চাই। শিল্পায়ন নিয়ে কি বলবেন? শিল্পায়নে আজ বন্ধ কলকারখানাগুলো অবিলম্বে চালুর ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। শ্রমিকদের যে ন্যায্য পাওনা, সেই পাওনাটা যাতে তারা পেয়ে যায়, সেই ব্যাপারে আমরা কার্যকরী উদ্যোগ নিতে চাই। আমাদের এই খুলনায় সুপেয় জলের পানির অনেক সমস্যা রয়েছে, সেগুলো আমরা দূর করতে চাই। ড্রেনেজ প্রবলেম রয়েছে, যার কারণে আমরা দেখি যে মশার উপদ্রবের কারণে মানুষ আজ অতিষ্ঠ।
এখানে চিকুনগুনিয়া ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। কেমন সাড়া পাচ্ছেন ভোটারদেরকে প্রচারণায়? আলহামদুলিল্লাহ, অস্বাভাবিক সাড়া, এবং মানুষ দীর্ঘদিন তার ভোট দিতে পারেনি, একটি ভোট উৎসবে পরিণত হবে বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। এবং মানুষ ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে, তার ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছে, এবং তার পছন্দের প্রার্থীকেই তারা বেছে নেবে। আশা করি ইনশাআল্লাহ তারা সত্য এবং ন্যায়ের পক্ষেই তাদের ভূমিকা আগামী দিনে রাখবে। যে আমাদের সাথে কিন্তু আরও ইসলামী আন্দোলন খুলনা মহানগর শাখার সভাপতি মুফতি আমানুল্লাহ সাহেব উপস্থিত আছেন। এনসিপি নেতা আরিফুর রহমান মিঠু আছে এখানে, জামাতের মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল উপস্থিত আছে। আমরা তাদের সাথে কথা বলতে চাই। একই সাথে বিএনপির যিনি কিনা দাপুটে নেতা মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন উপস্থিত আছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাই। আমরা যদি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সাথে কথা বলি, আপনার ভাবনা কি নির্বাচনকে ঘিরে? আপনি কি ভাবছেন যে এই উন্নয়নের জন্য কি করবেন? দেখুন, একজন জাতীয় সংসদ সদস্য তিনি শুধু জাতীয় সংসদে শুধু আইন প্রণয়ন নয়, আমরা আসতে চাই আবার তুহিন ভাইয়ের কাছে। আমরা এই মুহূর্তে একটু ব্রেকে যেতে চাই। আমরা ফিরছি স্টুডিওতে, এরপরই আমরা ব্রেকের পরে আবার আমাদের প্রার্থীদের ভাবনা শুনবো। জি নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, খুলনা প্রতিনিধি মাকসুদ ছিলেন আমাদের সঙ্গে যুক্ত, এবং তার সঙ্গে প্রার্থীরা ছিলেন। তারা কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন, তার মধ্যে স্বাস্থ্য খাতের উন্নতি এবং বিশেষ করে যদি আমি বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কিন্তু তাদের প্রতিশ্রুতির মধ্যে উঠে এসেছে। তবে খুলনা জেলার কথা যদি একটু আরো বৃহৎভাবে বলতে চাই, তাহলে খুলনা জেলায় রয়েছে 2টি পৌরসভা, 1টি সিটি কর্পোরেশন এবং 6টি সংসদীয় আসন, যেখানে ভোটার এবং সম্ভাব্য প্রার্থীরা এবারের নির্বাচনে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি যদি বলতে চাই তাহলে শিল্প কারখানা, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের নজর এই জনপদের মানুষের অন্যরকম একটা চাওয়া। তবে খুলনা নিয়ে আমাদের কাছে আরও একটি প্রতিবেদন আছে, আমরা এবার খুলনা জেলাকে আরও একটু কাছ থেকে জেনে নিতে চাই। সাদা সোনা খ্যাত চিংড়ি, সুন্দরবন ও মোংলা বন্দরের জন্য খুলনা জেলা বেশ পরিচিত। এর উত্তরে যশোর ও নড়াইল, পূর্বে বাগেরহাট, পশ্চিমে সাতক্ষীরা ও দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। জেলার মোট আয়তন ৪,৩৯৪.৪৫ বর্গ কিলোমিটার। ২টি পৌরসভা, ১টি সিটি কর্পোরেশন সহ 6টি সংসদীয় আসনে মোট ভোটার ২০,৭৮,২৫৩ জন। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪০টি। এর মধ্যে খুলনা সদর সহ ৬০% ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। শহরতলি, বটিয়াঘাটা ও দাকব উপজেলা নিয়ে খুলনা 1 আসনে হিন্দু সম্প্রদায়ের ভোট বেশি। খুলনা সদর ও সোনাডাঙ্গা নিয়ে খুলনা 2 আসন মর্যাদার আসন হিসেবে বিবেচিত। এখানে 2001 সালে নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। শ্রমিক অধ্যুষিত খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা এলাকা নিয়ে খুলনা 3 আসনে বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকরাই বড় ফ্যাক্টর। কৃষি নির্ভর রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসন। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসন। আর কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা 6 আসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে স্লোগানে মুখর রাজপথ থেকে বন্ধুমহল, চায়ের আড্ডা, সবখানেই আলোচনা চলছে ভোটের মাঠে জনপ্রতিনিধি নির্বাচনে নানা ছক, গল্পকথা। কর্মসংস্থানের ব্যবস্থা করুক, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক, এটাই শিল্পনগরীকে আবার পুনর্জীবিত হোক এবং সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ গঠন হোক। যারাই জনপ্রতিনিধি হয়ে এখানে দায়িত্ব নেবেন তারা যেন শিল্পনগরীকে আবার প্রাণবন্ত করে গড়ে। এদিকে ভোটারদের কাছে টানতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রশাসনের সংস্কার হবে, বিচার বিভাগে সংস্কার হবে, সংসদে সংস্কার হবে, আইন প্রণয়ন হবে এমনভাবে যিনি কল্যাণমুখী হয়, জনমুখী হয়। এই শহরকে আমরা একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। বন্ধ মৃত শিল্প নগরীকে আবার শিল্পে পরিণত করে একটা উন্নত শিল্প নগরী গড়ে তোলা খুলনাকে। এখানে গ্যাসের সংকট আছে, এখানে আমাদের বিমানবন্দরের সংকট আছে, এখানে ব্যাপকভাবে মাদকের জন্য একটা অভয়ারণ্য। জনগণের সমর্থনে যদি এখানে আমরা সফলতা অর্জন করি তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। রাজনৈতিক পট পরিবর্তনের নির্বাচনে প্রার্থীর প্রতিশ্রুতি পূরণের সক্ষমতার পাশাপাশি আশা নিরাশার মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
বেসিক জায়গাগুলোতে যদি সংস্কার না আনা যায়, পরিবর্তন না আনা যায়, তাহলে আমাদের কাছে মনে হয়েছে যে জুলাই আগস্টের যে এই অভ্যুত্থান বা এই আন্দোলন, এটা ব্যর্থতা পর্যবেসিত হবে। ব্যক্তির আসলে পরিচয়, তার সততা, তার যোগ্যতা এবং তার অতীত অভিজ্ঞতার পরে নির্ভর করবে এবারের ক্যান্ডিডেট আমরা কাকে ভোট দেব কি না দেব। ঐতিহাসিকভাবে খুলনার 6টি আসনেই বিএনপি জামাত জোটের প্রাধান্য ছিল, তবে এবার সেই বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াত। মাঠ ছাড়তে রাজি নয় এনসিপি, ইসলামী আন্দোলনও। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, খুলনা নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম, যেখানে খুলনা শহরের বলতে গেলে আদ্য প্রান্তই কিন্তু এখানে উঠে এসেছে, যেখানে ভোটারের কথা বলা হয়েছে এবারের ভোটে হতে পারে কোন কোন বিষয়গুলো ফ্যাক্টর, এবং বলা হয়েছে খুলনার যে আধিপত্য রয়েছে এবং যেই যদি আমি বায়োলজিক্যাল অবস্থা বলি, সেই সব কিছু নিয়ে কিন্তু সুন্দর একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে। তবে এই পর্যায়ে আমরা আবারও আমাদের প্রার্থী যিনি আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন মাকসুদ, আমরা আবারও তার সঙ্গে যুক্ত হতে চাই। মাকসুদ, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলেন, দুজন প্রার্থীর সাথেও কথা হচ্ছিল, তারা জানাচ্ছিল তারা যদি নির্বাচনে আসেন তারা আসলে কি কি ধরনের প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন। এবারেও নিশ্চয়ই আপনার সঙ্গে আরো দুজন প্রার্থী রয়েছেন, এবার তাদের সাথে কথা বলতে চাবো এবং জানতে চাই এই নির্বাচনে তারা আসলে খুলনাবাসীর জন্য কি কি আশার বাণী রাখতে চলেছেন। ধন্যবাদ নাফিসা। আমাদের সাথে কিন্তু এই খুলনার রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অবস্থান করছেন। আমি এখন কথা বলতে চাই বিএনপির মহানগর সাধারণ সম্পাদক, রাজপথের নেতা শফিকুল আলম তুহিনের সাথে। যে শফিকুল আলম তুহিন, আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে, নির্বাচিত হলে আপনার দল কি করবেন বা আপনার ভাবনা কি আছে? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-এর সকল দর্শক শ্রোতা এবং শুভানুদ্দীদের এবং মালিক কর্তৃপক্ষের ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, একজন সংসদ সদস্য শুধু আইন প্রণয়ন করে না, আইন প্রণয়নকারী নিয়োজিত থাকবেন না, তাকে তার নির্বাচনী এলাকার যে সমস্ত সার্বিক উন্নয়ন এবং নির্বাচনী এলাকার মানুষ উপকৃত হয় এই সমস্ত কর্মকাণ্ডগুলি করা। আমাদের খুব কাছাকাছি সুন্দরবন, যদি খুলনা থেকে সুন্দরবনের মানুষ যদি ট্রেনের মাধ্যমে, তো রেল যোগাযোগের মাধ্যমে সৃষ্টি করা যায়, তাহলে এইগুলি খুলনা একটা পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে। খুব কাছাকাছি মোংলা বন্দর, সেই মোংলা বন্দরে যদি আমরা উন্নয়ন করতে পারি এবং আরও বিদেশি জাহাজ এখানে নিয়ে আসা যায়। আমাদের পাটকলগুলি সব বন্ধ হয়ে গেছে, সেখানে যদি পাটকল চালু করা সম্ভব হয়, পাটকল চালু করা হলে অন্যান্য শিল্প কলকারখানা দ্বারা ওই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। দাদা মাছ এবং আপনার টেক্সটাইল মিল দুটি ছিল, আমার জায়গাগুলি পড়ে আছে, এই জায়গায় আপনার নতুন শিল্প কারখানা গড়ে তোলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। খুলনা বিভিন্ন বাহিনী নামে মাদক এবং সন্ত্রাস যে চাঁদাবাজ, যেটা শিল্প আকার ধারণ করেছে, প্রশাসন যাতে মোটেই ঠেকাতে পারছে না, যেহেতু গণতান্ত্রিক নির্বাচিত সরকার নেই, সেহেতু সেইগুলি নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য যা যা করণীয় সেই সমস্ত কাজগুলি করাই হচ্ছে একজন সংসদ সদস্যের কাজ। চট্টগ্রাম কক্সবাজারের বদির মতো এমপি হবার জন্য নয়, অথবা কোনো লুটেরা এমপি হবার জন্য নয়, ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ টাকা পরিশোধ করার জন্য নয়, জনগণের নেতা হিসেবে, জনগণের সেবক হিসেবে যে কাজগুলি করে মানুষ খুশি থাকবে, যে কাজগুলি করে মানুষের উপকারে লাগবে, আধুনিক মানসম্মত স্কুল কলেজ গড়ে তোলা, আধুনিক মানসম্মত হাসপাতাল গড়ে তোলা, এটি হচ্ছে আমার নির্বাচনী জনগণের কাছে ওয়াদা, এগুলি করতে চাই। জি, ধন্যবাদ। কথা বলছিলেন যে বিএনপির মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আমরা একটু কথা বলতে চাই ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। উনিও দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত, রাজপথে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, ইতিমধ্যে কিন্তু নির্বাচনী তৎপরতাও শুরু করেছেন। জানতে চাই, আপনারা নির্বাচিত হলে আপনাদের প্রতিশ্রুতি কি আছে খুলনা উন্নয়নে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ধন্যবাদ নিউজ 24 পরিবারকে। আমরা নির্বাচিত হলে জনগণের সাথে আমাদের কমিটমেন্ট থাকবে। আমরা সর্বপ্রথম মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে চাই, কারণ মানুষের জানমালের নিরাপত্তা না থাকলে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। মানুষ বিনিয়োগ করতে পারতেছে না, মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। চাঁদাবাজি এবং মানুষের উপরে যে ফ্রিভাবে কাজ করার বা ব্যবসা বাণিজ্য করার মনোমানসিকতা নাই, এটা আমরা চাই যে আগে খুলনা বিশেষ করে যে এই অস্থিরতা, আইন শৃঙ্খলা বাহিনীর যে চরম এই মুহূর্তে আমরা দেখছি যে ভেঙে পড়ছে ব্যবস্থা, এটাকে উন্নয়ন করা আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ বলে আমার কাছে মনে হচ্ছে। পাশাপাশি মাদকের সয়লাভ, এটাও সমাজের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, কিশোর গ্যাং, এইটা মাদক, এর থেকে দেশকে, আমাদের অঞ্চলকে, খুলনাকে মুক্ত করা এবং বেকারত্ব দূর করা।
আমাদের তুহিন ভাই বললেন যে আমাদের মোংলা বন্দর সহ সুন্দরবন আমাদের যে পর্যটন এলাকা আছে, বন্দর নগরী আছে, এগুলোকে উন্নয়ন করা, পাশাপাশি বন্ধ মিল কলকারখানাগুলো দ্রুত চালু করার ব্যবস্থা করা এবং নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা আমাদের মৌলিক উদ্দেশ্য। হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, জলবদ্ধতা নিরসন হয় নাই, কি করবে? এইটা আমরা আমি মনে করি যে জলাবদ্ধতা এবং সহ যত প্রজেক্টগুলো আছে, প্রজেক্টগুলো যথাযথ তদারকি এবং দুর্নীতিমুক্ত যদি করা যায়, যথাযথ ব্যয় যদি বরাদ্দটা ব্যয় করা সম্ভব হয়, তাহলে এখানে আমরা উন্নতি বুঝে পাবো ইনশাল্লাহ। আমাদের বেড়িবাঁধে ভাঙন প্রতি বছর, বেড়িবাঁধ ভাঙনে আপনারা আসলে কি উদ্যোগ নেবেন? এই বেড়িবাঁধের জন্য আমরা টেকসই বেড়িবাঁধের জন্য যথাযথ বাজেট দরকার। যেই পরিমাণ বাজেট হলে বেড়িবাঁধগুলো টেকসই হয়, সেরকম বাজেট এবং বাজেটের যথাযথ প্রয়োগ এইটা নিশ্চিত করার দরকার। আপনারা কি ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা সবগুলো আসনেই খুলনা শুরু করেছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের খুলনা 1 থেকে 6 পর্যন্ত আমাদের প্রার্থীরা প্রতিনিয়তই গণসংযোগ এবং কাজ করে যাচ্ছেন, যথেষ্ট সাড়া মানুষের মধ্যে। তবে মানুষের মধ্যে এখনও কিছু সংশয় রয়ে গেছে যে নির্বাচন আদৌ কবে হবে এবং কেমন হবে। তো আমরা তাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ নির্বাচন এবছর আশাবাদী আমরা ভালো হবে ইনশাআল্লাহ। জি নাফিসা, আপনি শুনছিলেন যে নির্বাচনের পথে যে আয়োজন, সেখানে এই প্রত্যেকটা দলের শীর্ষ নেতারা কিন্তু খুলনার উন্নয়নের কথা বলছেন। তারা বলছেন যে তারা যদি নির্বাচিত হয়, তাদের দলের সংসদ সদস্য যদি নির্বাচিত হয়, প্রত্যেকে খুলনার উন্নয়নে কাজ করবেন। খুলনার যে বেকারত্ব আছে, খুলনার যে জলবদ্ধতা আছে, অবকর্ম সংকট আছে, সবগুলো নিয়ে কাজ করতে চান। তো আমরা এখন ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাকসুদ এবং এবারে তার সঙ্গে আরও দুটি দলের দুই শীর্ষ প্রার্থী ছিলেন এবং তারা কিন্তু বলছিলেন খুলনা একটা সম্ভাব্যময় একটা জেলা এবং তারা যদি নির্বাচনে জয়ী হয়, তারা এই খুলনা কেন্দ্রিক কি করতে চান সেই আশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। তবে আমাদের কাছে দর্শক আরও খবর আছে, আমরা আরও খবর জানাবো। এই পর্যায়ে আপনারা দেখছেন দর্শক ZSRM নির্বাচনের পথে। এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির। আরও অনেক আয়োজন নিয়ে ফিরছি এখানেই, সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন ZSRM প্রেজেন্টস নির্বাচনের পথে। এতক্ষণ কিন্তু আমরা খুলনা নিয়ে জানাচ্ছিলাম এবং সেই সাথে খুলনা থেকে প্রতিনিধি যুক্ত হয়েছিলেন প্রার্থীরা। তারা জানাচ্ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ঠিক কি আশা রয়েছে খুলনা নিয়ে এবং তারা ভোটে জয়ী হলে খুলনাবাসীর জন্য তারা আসলে কি পথ সুগম করতে চায়। তবে এখানেই আলোচনা শেষ নয়, আমরা আবারও যুক্ত হব আমাদের সহকর্মী মাকসুদের সঙ্গে। মাকসুদ, আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি স্বাগত জানাচ্ছি নির্বাচনের পথে। খুলনায় আজ আমরা যখন এখানে এসেছি, আমাদের সাথে কিন্তু খুলনার সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই জামাতের মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সাথে। ইনি একই সাথে আইনজীবী এবং ছাত্র রাজনীতিকে শুরু করেছেন। জানতে চাই যে আপনার দল নির্বাচিত হলে আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন খুলনার উন্নয়নে? ধন্যবাদ। প্রথমত বলতে চাই যে আমি নিজে একজন প্রার্থী, খুলনা 2 আসন, যেটা খুলনা বিভাগের একটা গুরুত্বপূর্ণ আসন। সেখানে আমি বিজয়ী হলে এমপি বা নেতা হিসাবে নয়, সেবক হিসাবে জনগণের সাথে কাজ করতে চাই। প্রথম কথা হচ্ছে এটা। এবং খুলনা তো অনেক বিষয়গুলো আছে, যেমন ধরুন যে প্রথমত আমরা এখানে বেকারত্বকে যদি এখানে নিয়ে আসি, বেকারত্ব এখানে দূরীকরণের জন্য যে শক্তিটা আছে এটার একটা পরিসংখ্যান প্রয়োজন। পরিসংখ্যান হওয়ার পর তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা এবং তাদেরকে কিভাবে বেকারত্ব দূর করা যায়, এই শহরের বাইরে দেশে বিদেশে কিভাবে সেটা ব্যাপারে কাজ করা। বন্ধ কলকারখানা যেগুলো আছে সেগুলোকেও যদি চালু করা যায় এবং সেটার জন্য যে পরিকল্পনা হতে হবে একদম উন্নত এবং আধুনিক পরিকল্পনা, যার মাধ্যমে এটা চালু হবে, কেন বেকারত্ব দূর হবে। সেই সাথে খুলনা শহর হচ্ছে এমন একটি সম্ভাবনাময় যেখানে আরও আধুনিক এখানে শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। যদি আমাদের এখানে যে গ্যাসের সংকটটা আছে, এই গ্যাস লাইনটা যদি আমরা এখানে আনার ব্যাপারে সেভাবে যে তৎপর হতে পারে, এটা সফল হয়, তাহলে অনেক শিল্প কারখানা গড়ে উঠবে। এখানে যে নারী যারা আছেন, এই নারীদের উন্নয়ন করার জন্য এবং নারীরা তারা হচ্ছে বেকারত্বের তালিকায় যে সকল নারী আছে, কর্মজীবী পেশাজীবী নারীদের জন্য নিরাপদভাবে তাদের কর্মক্ষেত্রকে প্রস্তুত করা এবং সেটা ভাবার চেষ্টা করা। বেকারত্ব নিয়ে কি বলবেন? বেকারত্ব সর্বোচ্চ যে কর্মসংস্থান, এরা বলছি যে বেকারত্বের জন্য আমাদের এই যে একটা পরিসংখ্যান রেডি করে এবং তাদেরকে কিভাবে বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে হোক, জাতীয়ভাবে হোক, দেশের বাইরে হোক, আমরা সে ব্যবস্থাটা করব এই বেকারত্ব দূর করার জন্য। শিক্ষার উন্নয়ন আপনি শুনছিলেন যে সুস্পষ্ট নির্দেশনা কর্মপরিকল্পনার কথা তারা বলছেন। আমরা যেতে চাই যারা কিনা রাজনীতিতে ব্রেক থ্রু আনতে চান এনসিপি নেতা আরিফুর রহমান মিঠুর কাছে, যে আপনার শিল্পাঞ্চল থেকে আপনি নির্বাচন করছেন, কি করতে চান? আপনার দল যদি নির্বাচিত হয় কি পরিকল্পনা আছে খুলনার উন্নয়নে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24-এর সকল দর্শকদেরকে এবং পরিবারকে। আসলে দীর্ঘদিনের
জন আকাঙ্ক্ষার বঞ্চিত আমাদের এই খুলনা শহর। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আসলেই পূর্ণ করতে পারেননি বিগত দিনে যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিলেন এই শহরে। অনেক সমস্যা সৃষ্টি হয়ে রয়েছে এই শহরে। তো আমরা এনসিপি জনতার স্বপ্ন নিয়েই রাজনীতিতে নেমেছি। এনসিপি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। তো আমাদের কাছে অনেক চাওয়া পাওয়া এই শহরের মানুষের, এই দেশের মানুষের। তো আমরা ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব পাই এনসিপি, আমাদের এই শহরের জন্য আমাদের প্রথম কয়েকটি কাজকে আমরা একই সাথে গুরুত্ব দিয়ে আমরা আমাদের কাজগুলোকে শুরু করব। প্রথমত হচ্ছে আইন শৃঙ্খলা, দ্বিতীয়ত আমাদের যে বদ্ধ শিল্প কলকারখানাগুলো রয়েছে সেইগুলো নতুনভাবে চালু করা, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তৈরি করা, এবং সাতক্ষীরা, সাতক্ষীরা, বাগেরহাট, সুন্দরবনকে কেন্দ্র করে আমাদের খুলনাকে সেন্টার করে আমরা একটা পর্যটন নগরী এখানে করতে পারবো বলে আমরা আশা করি। এবং মোংলা বন্দরের উন্নয়নের মাধ্যমে আসলে অনেক কিছু, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে অনেক চাহিদা রয়েছে আমাদের খুলনার। এটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ আমাদের খুলনা বাংলাদেশের একটি মডেল শহর হিসেবে রূপান্তরিত হবে। এই শহরকে মডেল শহর রূপে তৈরি করাই হচ্ছে আমাদের মূল কাজ থাকবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে প্রত্যেক দলেরই রাজনৈতিক নেতারা কিন্তু সুস্পষ্টভাবে বলার চেষ্টা করেছেন যে খুলনার উন্নয়ন অবকাঠামোর কথা। তো এই ছিল খুলনা থেকে নির্বাচনের পথে আয়োজন। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, খুলনা আদতে একটি সম্ভাবনাময় জেলা এবং সত্যি যদি সঠিক নেতৃত্বের হাতে খুলনা পড়ে তাহলে এই কথা বলার আর কোনো অবকাশই নেই যে অদূর ভবিষ্যতে খুলনা হবে অন্যতম বৃহৎ একটি বাণিজ্য নগরী, নিঃসন্দেহে বলা যায়। তবে এতক্ষণ আপনারা দেখছিলেন দর্শক জেডএসআরএম নির্বাচনের পথে। আগামীকাল আমরা যাব অন্য একটি জেলাতে এবং জানাবো সেখানকার নির্বাচনের সবশেষ কি খবর আছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন নির্বাচনের পথে।